আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন যে বন অধিদপ্তরে বন প্রহরী পদে বা ফরেস্ট গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন বন অধিদপ্তর বা ফরেস্ট গার্ডের কাজ কি। এছাড়া প্রশ্ন করছেন এখানে আবেদনের যোগ্যতা এবং বেতন এবং চাকরির গ্রেড সম্পর্কে, পোশাক এবং ট্রেনিং সম্পর্কে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। সার্কুলার সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে বিস্তারিতভাবে সার্কুলার সম্পর্কে জেনে নিতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট অর্থ হলো বন, গার্ড অর্থ হলো পাহারা দেওয়া, অর্থাৎ যারা বন রক্ষা বা বন পাহারা দেওয়ার কাজ করে থাকে তাদেরকে ফরেস্ট গার্ড বলা হয়ে থাকে। আশা করি ফরেস্ট গার্ড সম্পর্কে বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ডের চাকরির আবেদনের যোগ্যতা সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া ন্যূনতম উচ্চতা থাকতে হবে 163 সেন্টিমিটার অথবা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। এটা হলো উচ্চতার ক্ষেত্রে। এবং বুকের মাপের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 76 সেন্টিমিটার অথবা 30 ইঞ্চি থাকতে হবে। এই যোগ্যতা থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ডের চাকরির বেতন ও গ্রেড, কততম গ্রেডে বেতন প্রদান করা হবে এই বিষয় সম্পর্কে এখন আমরা আলোচনা করে থাকব। দেখতে পাচ্ছেন এখানে ফরেস্ট গার্ড বা বন প্রহরী পদে 17তম গ্রেডের একটি পদ। এটিতে 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে, যেখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে মূলত 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন মূল বেতন হিসেবে গণ্য করা হবে। এই বেতন ভাতা ছাড়াও সরকারি চাকরির মতো অন্যান্য সকল সুবিধা পেয়ে থাকবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বন প্রহরী বা ফরেস্ট গার্ডের কাজ নিম্নে দেওয়া হলো কি কি কাজ বা দায়িত্ব পালন করতে হবে। এখানে চাকরি হওয়ার পর আপনাদের যে সকল দায়িত্ব পালন করতে হবে এই বিষয় সম্পর্কে এখন আমরা আলোচনা করে থাকব। দেখতে পাচ্ছেন এখানে বন পাহারা ও নিরাপত্তা প্রদান, বন্য প্রাণী সংরক্ষণ ও চোরা শিকার প্রতিরোধ, যাতে চোরা শিকারকারীরা বন থেকে বিভিন্ন পশু পাখি শিকার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়া সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো ব্যক্তি দূর থেকে এসে বনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না করে অথবা স্থানীয় মানুষজন বনের ভিতরে বিশৃঙ্খলা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিনা অনুমতিতে ফরেস্টে কেউ আসছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বনে কোনো অনৈতিক কাজকর্ম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দুর্যোগের সময় বন প্রাণী রক্ষার কাজে অংশগ্রহণ করতে হবে। এ সকল বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা একজন বন প্রহরীর কাজ। একজন ফরেস্ট গার্ডকে যে বনের অংশের দায়িত্ব দেওয়া হবে সে অংশের ভিতরে তারা এই সকল কাজে নিয়োজিত থাকবেন। এছাড়াও বন অধিদপ্তরের প্রয়োজনে আপনাদের অন্যান্য কাজকর্ম করা লাগতে পারে। এরপরে আমরা আলোচনা করব পোশাক ও ট্রেনিং সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন বন প্রহরীকে আলাদা পোশাক দেওয়া হয়, তাদেরকে দায়িত্ব দেওয়ার পূর্বে ট্রেনিং করানো হবে। বন অধিদপ্তরে আলাদা পোশাক দেওয়া হবে। স্ক্রিনে যে পোশাকটি দেখতে পাচ্ছেন এটি বন অধিদপ্তরের পোশাক। এছাড়া আপনাদের বিভিন্ন দায়িত্ব দেওয়ার পূর্বে পৃথকভাবে আপনাদের ট্রেনিং করানো হবে। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন বন প্রহরী বা ফরেস্ট গার্ডের কাজ কি। এছাড়া আবেদনের যোগ্যতা, বেতন ভাতা ও চাকরির গ্রেড সম্পর্কে বুঝতে পারছেন, পোশাক ও ট্রেনিং সম্পর্কে বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট খবর এবং চাকরি সম্পর্কিত বা শিক্ষামূলক তথ্য সবার আগে পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।